তো হ্যালো বন্ধুরা, ডিফেন্স জ্ঞান সিরিজের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সিরিজের মাধ্যমে আমি আপনাদের জন্য দেশ এবং বিদেশে ঘটে চলা ডিফেন্স নিউজ ও তার অ্যানালাইসিস নিয়ে আসি, যার ফলে ডিফেন্সের ব্যাপারে জ্ঞান আপনাদের বাড়তেই থাকে। তো আজকের এই ভিডিওতে আপনারা কী কী ডিফেন্স নিউজ সম্বন্ধে জানতে পারবেন একটু বলে দিই। জাগুয়ার ফাইটার জেটের জন্য ভারতীয় জেট ইঞ্জিন অফার করা হয়েছে। ভিয়েতনাম কিনতে পারে ভারতের তৈরি এয়ার টু এয়ার মিসাইল। অ্যান্টি ড্রোন সিস্টেমের নিউ আপডেট এসেছে। ব্রহ্মোস মিসাইলের হাইপারসনিক ভার্সন টেস্ট হয়েছে। মিসিং পাইলট এখনও মিসিং আছে। এই সকল নিউজের সাথে সাথে আরও কিছু নিউজ এই ভিডিওতে কভার করেছি, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। তো হে গাইস, আমি ইসানু আর আপনারা দেখছেন বাংলা ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ। আমাদের প্রথম আপডেটটি আসছে ভারত চীন স্ট্যান্ড অফ থেকে। প্রায় 7 মাস ধরে ভারত এবং চীনের মধ্যে স্ট্যান্ড অফ চলছে। এমতাবস্থায় ভারত সমস্ত রকম বন্দোবস্ত করে রেখেছে যাতে চীনকে মোক্ষম জবাব দেওয়া যায়। মিলিটারি লেভেল থেকে শুরু করে ডিপ্লোম্যাটিক লেভেলের সমস্ত রকম কথাবার্তা চলছে, তবুও পরিস্থিতি সামান্য হওয়ার নাম নেই। পূর্ব লাদাখে ভারতের প্যারা কমান্ডো অলরেডি ডিপ্লয় আছে, সাথে গরুড় কমান্ডো। এবার গভর্নমেন্টের পক্ষ থেকে একটি নিউজ সামনে এসেছে যে ভারতের মেরিন কমান্ডোদের, যাদের মার্কোস কমান্ডো নামে জানা হয়, তাদেরকেও ডিপ্লয় করা হবে। তাদের পূর্ব লাদাখে ডিপ্লয় করা হতে পারে। আপনাদের জানিয়ে দিই, মার্কোস কমান্ডো সব রকম যুদ্ধে পারদর্শী হয়, কিন্তু এদেরকে বেশি ওয়াটারে পারদর্শী মানা হয়, মানে জলে এদেরকে বেশি পারদর্শী মানা হয়। তাই এদেরকে প্যাংগং লেকে ডিপ্লয় করা হতে পারে এবং প্যাংগং লেকে অপারেট করবার জন্য মার্কোস কমান্ডোদের নতুন স্পিড বোটও দেওয়া হবে। আপনারা সবাই জানেন যে ভারত নতুন একটি কমান্ডো ইউনিটের উপর কাজ করছে, যাতে ভারতের প্যারা কমান্ডো, গরুড় কমান্ডো ও মার্কোস কমান্ডোদের থেকে বেস্ট কমান্ডোদের সিলেক্ট করে নতুন কমান্ডো ইউনিট তৈরি করা হবে। তো সেই দিকে নজর রেখে 3 কমান্ডো ইউনিটকে একসাথে কিভাবে অপারেট করা যাবে তার রিহার্সালও হয়ে যাচ্ছে। যদি এমন পরিস্থিতি চলে আসে যেখানে 3 কমান্ডো ইউনিটকে একটি অপারেশন করতে হলো, তাহলে কিভাবে তা সাকসেসফুল করা যাবে তার প্রিপারেশনও চলবে। তো অলরেডি আর্মির প্যারাএসএফ, এয়ারফোর্সের গরুড় কমান্ডো ডিপ্লয় হয়ে আছে, বাকি ছিল নেভির মেরিন কমান্ডো, তো সেটাও পূরণ হতে চলেছে। এই 3 ইউনিট এবার একসাথে চীনের ঘুম হারাম করবে। পরের আপডেটটি আছে কোস্টাল সার্ভেলেন্স রাডার থেকে। তো আপনাদের বলে দিই, ভারত মহাসাগরে চীনের প্রভাবকে কাউন্টার করবার জন্য ভারত পড়শি দেশে কোস্টাল সার্ভেলেন্স রাডার বসিয়েছে। কিছু দেশে তো অলরেডি বসানো হয়ে গেছে, কিছু দেশে বসানোর কাজ চলছে এবং কথাবার্তাও চলছে। শ্রীলঙ্কা, মরিশাস, সিসেলসে অলরেডি ভারত কোস্টাল রাডার সিস্টেম বসিয়েছে এবং খুব শীঘ্রই মালদ্বীপ, বাংলাদেশ আর মায়ানমারে কোস্টাল সার্ভেলেন্স রাডার সিস্টেম ভারত বসাতে চলেছে। আর এই সকল সিস্টেম বসানোর জন্য কথাবার্তা অ্যাডভান্স লেভেলেও পৌঁছে গেছে। আপনাদের জানিয়ে দিই, কোস্টাল সার্ভেলেন্স রাডার বসানোর জন্য রিকোয়ারমেন্ট 12টি দেশ থেকে এসেছে। আপনাদের জানিয়ে দিই, এই কোস্টাল রাডার ছোট বোট, মাছ ধরার বোট, শিপস এবং সমুদ্রের মাধ্যমে হওয়া সমস্ত রকম অবৈধ কার্যকলাপের উপর নজর রাখার জন্যই এটা বসানো হচ্ছে। তো বাংলাদেশের কোস্টাল সাইডে ভারত রাডার বসাতে চলেছে, যার ডাটা বাংলাদেশের কাছে তো থাকবেই, সাথে ভারতের কাছেও থাকবে। অনেকে কমেন্ট করে যে শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক খারাপ, এদিকে ভারত কোস্টাল রাডার শ্রীলঙ্কাতে বসিয়েও ফেললো চায়নাকে কাউন্টার করবার জন্যে। তাহলে সম্পর্কটা কোথায় খারাপ হলো ভাই? পরের আপডেটটি আছে ডিআরডিও তৈরি অ্যান্টি ড্রোন টেকনোলজি থেকে। আপনারা সবাই জানেন, স্বাধীনতা দিবসের দিন পিএমকে সুরক্ষা প্রদানের জন্য অ্যান্টি ড্রোন সিস্টেম ডিপ্লয় করা হয়েছিল লালকেল্লাতে। নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তো নতুন রিপোর্ট অনুযায়ী পিএমের বাসভবনেও ডিআরডিও তৈরি এই অ্যান্টি ড্রোন সিস্টেম লাগানো হয়েছে পিএমের সিকিউরিটির জন্যে। আর এই ড্রোনের মাস প্রোডাকশনও খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এটি ডেভেলপ করেছে ডিআরডিও এবং ম্যানুফ্যাকচার করা হয় ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দ্বারা। ইন্ডিয়ান আর্মির জন্য প্রধানত এটা তৈরি করা হচ্ছে। এলওসিতে ইন্ডিয়ান আর্মিকে এটা দেওয়া হবে। যে সকল জায়গায় পাকিস্তান ড্রোনের সাহায্যে তাদের পোষ্যপুত্রদের ড্রোনের সাহায্যে অস্ত্র পাঠাচ্ছে, স্মাগলিং করছে, সেই সকল জায়গায় এই অ্যান্টি ড্রোন সিস্টেম ইন্ডিয়ান আর্মিকে দেওয়া হবে। এছাড়াও এলএসিতেও এই সিস্টেম ডিপ্লয় করা হবে বলে জানা যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান আর্মির কাছে ডিআরডিও তৈরি অ্যান্টি ড্রোন সিস্টেম আসতে চলেছে। আমার মতে এটা একটা ভালো পদক্ষেপ, কারণ ইন্ডিয়ান আর্মি কত গুলি করে ড্রোন নামাবে? একসাথে অনেক ড্রোন আসলে সম্ভব নয় গুলি করা। সেই কারণে এই সিস্টেম বেস্ট হবে, কারণ 2 কিলোমিটারের মধ্যে যে কোনো স্মল ড্রোনকে জ্যাম করে দেওয়া যাবে এই সিস্টেমের দ্বারা। মানে এই সিস্টেমের রেঞ্জের মধ্যে যদি কোনো ছোট ড্রোন চলে আসে, তাহলে সব ড্রোনকে জ্যাম করতে পারবে এই সিস্টেম। তো এতে পরিশ্রমের সাথে সাথে খরচও বাঁচবে। পরের আপডেটটি আছে MiG-29K এর ক্র্যাশ রিপোর্ট থেকে। তো আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে ভারতীয় নেভির একটি ট্রেনার এয়ারক্রাফট MiG-29K আরওভিএনসিতে ক্র্যাশ হয়েছিল। তাতে একজন পাইলটকে তো উদ্ধার করা হয়ে গেছে, কিন্তু অপর পাইলটকে উদ্ধার করা যায়নি। এখনও তিনি কিন্তু নিখোঁজ। সেই পাইলটের কোনো সংবাদ কিন্তু এখনও পাওয়া যায়নি। নেভি
এয়ারফোর্স সমস্ত রকম চেষ্টা করে চলেছে নিখোঁজ পাইলটকে খোঁজার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ অবস্থায় ফিরে আসে বা তাকে যেন ফিরে পাওয়া যায়। আর কতদিন পুরনো MiG-29K এয়ারক্রাফটকে অপারেট করতে হবে? কারণ 2016তেই এই এয়ারক্রাফটের অনেক সমস্যা সামনে এসেছিল, যার মধ্যে ফিউজলেজের প্রবলেম, ফ্লাইওভার ওয়ার সিস্টেমের প্রবলেম, ইঞ্জিনের প্রবলেম তো আছেই। কবে এই সকল ফাইটার জেটগুলো বাদ দেওয়া হবে এবং নতুন ফাইটার জেট নেওয়া হবে সেই অপেক্ষায় কিন্তু আমরা সবাই বসে আছি। পরের আপডেটটি ভারত এবং ভিয়েতনামের মধ্যে সুসম্পর্ক স্থাপন থেকে আসছে। ভারত ভিয়েতনামের সাথে সুন্দর একটি সম্পর্ক স্থাপনের খুব নিকটে এসে হাজির হয়েছে। ভিয়েতনাম চাইছে ভারতের সাথে একটি সুসম্পর্ক স্থাপন করতে, আর সুসম্পর্ক তৈরির প্রধান মাধ্যম হচ্ছে মিলিটারি সম্পর্ক ভালো করা। এটাই হচ্ছে বেস্ট পাথ। তো ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিংজি ভিয়েতনামের কাউন্টার পার্টের সাথে একটি ভার্চুয়াল মিটিং করে, যাতে কিছু জিনিসের উপর সহমত হয় দুই দেশ। ভারতীয় বায়ুসেনা পাইলট ভিয়েতনাম বায়ুসেনা পাইলটের সাথে জয়েন্ট এক্সারসাইজ করবে। ভারতীয় আর্মি ভিয়েতনামি আর্মিকে ইউএন পিস কিপিংয়ের জন্য ট্রেন করবে। এছাড়াও ভিয়েতনামের পক্ষ থেকে ভারতীয় কিছু অস্ত্রের প্রতি আগ্রহ দেখানো হয়েছে, যেমন রুদ্র হেলিকপ্টার, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, র্যাডার। এছাড়াও ভারতের পক্ষ থেকে অস্ত্র এয়ার টু এয়ার মিসাইলের প্রস্তাব ভিয়েতনামকে দেওয়া হয়েছে। ভিয়েতনাম এয়ারফোর্স Su-30 ব্যবহার করে, তাছাড়াও Su-27ও ব্যবহার করে। তো ওই সকল ফাইটার জেটে অস্ত্র এয়ার টু এয়ার মিসাইল ইনস্টল করার প্রস্তাব দেওয়া হয় ভারতের পক্ষ থেকে, এবং ভিয়েতনামের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়েছে বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই ভিয়েতনাম এই সকল অস্ত্র টেস্ট করবার কথা ভারতকে জানিয়েছে। কোনো প্রকার ডিফেন্স ডিল হলে সেই দেশের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। ভিয়েতনামের শত্রু হচ্ছে চীন, ভারতের শত্রু কিন্তু চীন। তো ভিয়েতনামকে যতটা পারা যায় হাতে রাখতে হবে। ভিয়েতনামের সাথে ভারতের মিলিটারি ডিল অলরেডি হয়ে আছে। ভিয়েতনাম ভারতের থেকে টর্পেডো নিয়েছে, এছাড়াও ইন্টারসেপ্টর ক্রাফটও ভিয়েতনাম কিনেছে বলে জানা যাচ্ছে। এছাড়াও ভিয়েতনামের নেভিতে ব্যবহৃত পেট্রা ক্লাস ফ্রিগেট আপগ্রেড করার কথাও আছে বা হয়ে গেছে এমনও রিপোর্ট আছে। তো এই আপগ্রেডে কী কী ছিল? নিউ সোনার সিস্টেম লাগানো হবে, টর্পেডো লঞ্চার লাগানো হবে, ফায়ার কন্ট্রোল সিস্টেম লাগানো হবে, নিউ অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার সিস্টেমও লাগানো হবে। তো আপগ্রেডেড প্রসেসে এই সব কিছু আছে, সব কিছু নতুনভাবে আপগ্রেড করা হবে। আমি কিন্তু শিওর না যে হয়েছে কিনা, তবে যদি না হয়ে থাকে ভবিষ্যতে হবে। প্রাথমিকভাবে 200 কোটির কন্ট্রাক্ট দেওয়া হবে ভারত। পরের নিউজটি আসছে ব্রহ্মস মিসাইলের হাইপারসনিক ভার্সন থেকে। তো কিছুদিন আগে রাশিয়া জিরকন মিসাইলের একটি সফল পরীক্ষা করেছে, যাতে মিসাইলটি প্রায় 8 ম্যাক্স স্পিড অ্যাচিভ করেছে এবং 400 কিলোমিটার দূরের টার্গেটকে পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে হিট করেছে। সবাই ভাবছেন এতে ব্রহ্মস কোথায় আছে, এটা তো জিরকন মিসাইল। তো বলে দিই, এটি একটি আনকনফার্ম রিপোর্ট। এটি রিপোর্টে উঠে এসেছে যে মিসাইলটি রাশিয়া টেস্ট করেছে এটি ব্রহ্মস মিসাইলের হাইপারসনিক ভার্সন। তো এরকম কেন মনে হলো যে এটা ব্রহ্মস মিসাইল? তার কারণ দেখুন, মিসাইলটি 400 কিলোমিটারের টার্গেটকে হিট করেছে, কিন্তু জিরকন মিসাইলের রেঞ্জ কিন্তু 1000 কিলোমিটারের বেশি। যদি জিরকন মিসাইলের টেস্ট করা হতো, টার্গেটের রেঞ্জ অন্তত 1000 কিলোমিটারের আশেপাশে রাখা হতো, কিন্তু তা হয়নি। ব্রহ্মস মিসাইলের রেঞ্জ 450 কিলোমিটার। তো সেই 450 কিলোমিটারের আশেপাশেই কিন্তু টার্গেটের রেঞ্জ ছিল। তো ভাবতেই হচ্ছে এটা ব্রহ্মস মিসাইলের হাইপারসনিক ভার্সন হতে পারে, কনফার্ম নয়, কিন্তু আবারও বলছি একটি আন্দাজ মাত্র। যদি সত্যিই ব্রহ্মসের হাইপারসনিক ভার্সনের টেস্ট হয়ে থাকে তাহলে খুব ভালো কথা। আপনারা সকলেই জানেন যে ভারতীয় এয়ারফোর্স তাদের জাগুয়ার ফাইটার জেটের ইঞ্জিনকে আপগ্রেড করতে চায়। প্রথমে রোলস রয়েসের ইঞ্জিন ইন্ডিয়ান এয়ারফোর্স সিলেক্ট করেছিল, কিন্তু বেশি দামের জন্য তা বাতিল করা হয়। HAL হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড HTFE-40 উপর অনেক দিন ধরেই কাজ করছে। এটি একটি ইঞ্জিন। তো সেই HTFE-40 এখন জাগুয়ার ফাইটার জেটের জন্য প্রস্তাব পেশ করা হয়েছে। এখন দেখার বিষয় ভারতীয় বায়ুসেনা এতে রাজি হয় কিনা। HTFE-40 ইঞ্জিন নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন, অথবা আই বটমে ক্লিক করেও ভিডিওটি দেখতে পারেন। আপনারা সকলেই জানেন যে ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যে প্রায় 6 বছর পর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার লেভেলের মিটিং হয়েছে। ভারতের NSA অজিত ডোভাল স্যার শ্রীলঙ্কা ও মালদ্বীপের কাউন্টার পার্টির সাথে মিটিং করেছে। তাতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় যে এই 3 দেশ একে অপরকে ইন্টেলিজেন্স রিপোর্ট শেয়ার করবে। শ্রীলঙ্কাতে বা মালদ্বীপে ভারতের বিপক্ষে কোনো রকম অ্যাক্টিভিটি হলে সেই রিপোর্ট শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ভারতের সাথে শেয়ার করবে, তেমনি ভারতও এই দুই দেশের সাথে ইন্টেলিজেন্স রিপোর্ট শেয়ার করবে। কিছু মাস আগে শ্রীলঙ্কান চার্চে জঙ্গি হামলা হয়েছিল, সকলেই জানেন আশা করি। ভারতের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আগে থেকেই শ্রীলঙ্কাকে সাবধান করা হয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা সেটা গ্রাহ্য করেনি। পরে শ্রীলঙ্কান PM স্বীকারও করে নেয় যে ভারতের রিপোর্টকে হালকাভাবে নেওয়া তাদের ভুল হয়েছিল।
তো সেই ভুল শ্রীলঙ্কা আর করতে চায় না। তো ভারত পড়শি দেশের সাথে আবারও এইভাবেই সুসম্পর্ক স্থাপন করে চলেছে। তো এই ছিল আজকের ডিফেন্স নিউজ। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ।